হ্যালো হ্যালো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ফাহাম আব্দুল সালাম সাহেব? হ্যাঁ, বিহারি বিহারি। জি জি মানে বিহারি আপনারা বলে আর কি। হ্যাঁ জি, এটা বললে আমাদের চিনতে সুবিধা হয়। না 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 না, খুবই খুশির অভিনন্দন আপনারে। আপনার শ্বশুর প্রেসিডেন্ট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ। কি, এতদিন ফোন করি নাই কেন? ও, এতদিন ফোন করি না। আমি ভাবলাম কাসেম চাচা আমারে কইছে, আচ্ছা কাসেম চাচা আমারে কইছে যে তুই ফোন কর, কিন্তু আমি ভাবলাম আপনি অস্ট্রেলিয়ায়। কিন্তু আপনি যে বঙ্গভবনে, এটা তো বুঝি নেই। হ্যাঁ, এটা বুঝি নেই বুঝি নেই। কিন্তু ওই যে বঙ্গভবনে মনে হয় কোনো বিহারি, বিহারির অনুপ্রবেশে প্রথম। মানে খুব ভালো লাগছে আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি খুশি তো? খুশি, এখন লুটপাট করা যাবে কিছুটা, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। ওই যে আপনি আপনি আমাদের মহামান্য প্রেসিডেন্টের ইয়ে হয়ে যান না, প্রেস সচিব হয়ে যান। হ্যাঁ, তাইলে আমরা সবসময় আপনার অশ্লীল কথা, ও যেটার আপনি শিল্প বানাইছেন, এটা শুনতে পারতাম। হ্যাঁ, আরে বাপ রে বাপ, কখন কি বলতে হবে। আচ্ছা, ওই যে এখন যে বিষয়ে কথা বলতে চাই, মূল কথা হচ্ছে যে আপনি যে বঙ্গভবনে গেছেন, এইটা সারা জাতি টের পাই গেছে। হ্যাঁ, ওরা পা তুলে যেভাবে বসছিলেন না, বাপ রে বাপ, প্রেসিডেন্টের সামনে, হ্যাঁ ফার্স্ট লেডির সামনে। ও আচ্ছা, শ্বশুরের সামনে এইভাবেই বসেন। কিন্তু ওইটা তো শ্বশুর, ওইটা তো বঙ্গভবন। ওখানে তো উনি তো, আপনার শ্বশুর তো রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি। হ্যাঁ, তো ওখানেও আপনি পা তুইলা বসে তো ওই যে বসাটারও অশ্লীল বানায় ফেলাইছেন। কি, জুতা কালি করছিলেন? ও আচ্ছা, বঙ্গভবনে যাওয়ার জন্য। না, জুতা কালি করছেন যে আমরা দেখছি, জুতা চকচক করতেছে, আসলেই তাই। না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। শ্বশুর হোক আর যেই হোক, আপনি দুই পা তুলে পড়বেন, প্রেসিডেন্ট হোক আর যেই হোক। হ্যাঁ, কিন্তু না, নিন্দুকেরা কইতেছে যে উনি আপনার বাসায় গেলে আপনার শ্বশুর সেখানে আপনি শুয়ে শুয়ে কথা বলতেন ওনার সাথে, দুই পা উপর দিকে দিয়া। কিন্তু বঙ্গভবন ওইটা নাই। ও, আপনার শুট কোট এগুলো দেখাইছেন না? শুট কোট মানে জুতো। আরে আচ্ছা, ওই ব্লেজারটার ব্যাপারে একটু কথা বলি। কোট কোট শুট ঠিক আছে, ট্রাউজার ঠিক আছে। ওই এটা কত বছর আগের, মানে এটা মনে হয় 50-এর দশকের ডিজাইন। মানে এইগুলো বেশ চড়া চড়া। আলাও, আবার কেউ কেউ কয় আপনার ভিডিও দেখতে তো 3-4 বছর আগেও আপনার ভিডিওতে এই ব্লেজারটাই দেখছে। না, ঠিক আছে, আপনার শ্বশুর যে রাষ্ট্রপতি হয়ে গেছেন, আপনার এই উপলক্ষে আগে থেকে একটা ব্লেজার বানানো, স্যুট বানানো উচিত ছিল অস্ট্রেলিয়া থেকে। তা সেটা পরে আসবেন না নতুন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা আপনার একটু কই, ওই শফিকুল আলম প্রেস সচিব ছিল না ডক্টর ইউনূসের, এই যাতে ঢুকতে না পারে। হ্যাঁ, মানে প্রেস সচিব হইতে হইলে আপনি, আর নাইলে অন্য কেউ হোক, সাংবাদিক টাংবাদিক এরা হোক, আমাদের দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, ও আপনার স্ত্রী আসছিল, মানে আপনার শ্বশুর সাহেবের মেয়ে আসছে না? তা বেগম সাহেবের পাশে রাখলেন না কেন? মানে আপনার শ্বশুর তো মিসেস, মিসেসকে নিয়ে বসছিলেন, তা আপনার পাশে। এটা ভালো লাগতো, ভালো লাগতো, ওই জন্য কইতেছি। হুম হুম হুম। তা আপনি এখন বিএনপি কে নিয়ে, আপনার শ্বশুরকে নিয়ে কোনো অশ্লীল কথা বলবেন কিনা? আপনি তো অশ্লীল শিল্পপতি। ওই লোকজন আপনার উপাধি দিচ্ছে, উপাধি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা এটা ভালোই লাগে, মানে কোনো ইনভেস্ট ছাড়াই আপনি শিল্পপতি। না, আমার খুব ভালো লাগছে। আমি আসলে কি যে আমার যে কি হইল, মানে আমি কেন বুঝি নাই যে আপনি বাংলাদেশে। তাহলে আপনার সাথে সামনাসামনি দেখা করতাম, ফোন করার কোনো দরকার আছে? না 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 না, আপনি তো ট্যালেন্ট, ট্যালেন্ট, অশ্লীল ট্যালেন্ট। জি 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 জি, বাপরে বাপ, বাবা রে বাবা, মুখে কিছু আর আটকায় না। এখন ওই যে আমাদের চাওয়া, আমাদের কিছু চাওয়া আছে, আপনি বিএনপি নিয়ে কিছু অশ্লীল শব্দ বলবেন, সুন্দর শিল্প, শিল্প শিল্পসম্মত অশ্লীল শব্দ। আর আপনার শ্বশুর, মানে আপনার শ্বশুর না, মানে আমাদের প্রেসিডেন্টকে নিয়ে যদি কোনো ওনার ভুলভ্রান্তি দেখেন আর কি, হ্যাঁ, তাহলে আপনার শিল্প আপনি ছেড়ে দিয়েন, কাউরা ছেড়েন না।
কাউকে আপনি ছাড়বেন না, সবাই আপনি ওই যে আগে যেভাবে কইছেন আর কি। জি 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 জি, ফাহাম সাহেব ওই যে, না আপনার শ্বশুর যখন প্রেসিডেন্ট হয়ে গেছে আপনার আবেগ আপ্লুত ফেসবুক স্ট্যাটাস দেখেছি, পত্রিকায় এসছি। হুম 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 মানে আপনি কিছু বললেই পত্রিকাওয়ালারা ছাপাই দেয়। হ্যাঁ, আপনি মানে পবিত্র মুখ দিয়ে অশ্লীল কোনো শব্দ বাইর করলে এটা পত্রিকাওয়ালারা ছাপাই দেয়। হ্যাঁ, আপনার পেজ আছে না, আপনারা এখন আর ডিস্টার্ব করি না। আপনার বারবার বঙ্গভবনে যাইতে হইব, বঙ্গভবনে যাইয়া আপনি এই শ্যুটটাই পরে যাই, এই শ্যুটটাই আপনারা মানাইছে, এই জুতাটাই কালি। কি আপনি বারবার পয়সা খরচ করবেন কেন? জুতা কালি করাইছেন একবার, এটা বঙ্গভবনের পাশের গেটের পাশে রাইখা দেন। বঙ্গভবনে ঢুকতে ওই জুতা পরে ঢুকবেন, সবসময় চকচক করবে। আর প্রেসিডেন্টের সামনে যেহেতু পাতুইলা বসছেন, সেনাবাহিনী প্রধান টধানের সচিব মসিবের সামনে, বিচারপতির সামনে আপনি 2 পা তুইলা বসবেন কেন? মানে আপনি তো প্রেসিডেন্টের জামাই না, মহামান্যর জামাই, মেয়ের জামাই। এটা আপনারা বিহারি বঙ্গভবন বর মিল আছে। জি জি জি, আসসালাম। না না না, আমি যোগাযোগ করবো। জি, কি? হ্যাঁ, আমি তো ওই যে অস্ট্রেলিয়ায় আপনার সাথে একবার কথা কইছি, মনে আছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কাসেম চাচা বলল যে তুই ফাহাম আব্দুল সালাম তো এখন প্রেসিডেন্টের মেয়ের জামাই, সো স্পেশালি আপনারে খোঁজ খবর রাখতে বলছে। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, না ভালো থাকেন মা, না ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। ফাহাম আব্দুল সালাম, প্রেসিডেন্টের মেয়ের সম্মানিত জামাতা, যিনি অশ্লীল শব্দকে, অশ্লীল কথাবার্তাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। ওসমান হাদি সেটা কন্টিনিউ করেছিল, এখন নাসিরউদ্দিন পাঠাভিও সেটা চালিয়ে যাচ্ছে। তো এটা অব্যাহত থাকবে। উদ্যোক্তা হলেন আমাদের ফাহাম আব্দুল সালাম।